ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশন হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এ ধরনের হামলা, পতাকা পুড়িয়ে ফেলা এবং কূটনৈতিকদের উপর আক্রমণের ঘটনাকে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত উস্কানি ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কলকাতা ও আগরতলার ভারতের সরকার দলীয় উগ্র কর্মীরা বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করেছে। এমনকি দূতাবাসের উপর থেকে বাংলাদেশি পতাকা নামিয়ে টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে বিজেপি সরকারের আশ্রয় প্রশ্রয় ভারতের একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলার ত্রিপুরা অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে যে হামলা চালানো হয়েছে কোনো সভ্য জাতি তা করতে পারে না। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের দাবিদার ভারত আজ প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ভারত সরকার বাংলাদেশ হাই কমিশন, উপ হাই কমিশন সহ কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ সরকার উচিত হবে ভারত থেকে মিশন ফিরিয়ে আনা। তিনি বলেন, বর্তমান সরকার দলীয় উগ্রপন্থীর হুমকির মুখে কলকাতা ও আগরতলা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ও উপ হাই কমিশন চরম নিরাপত্তাহীনতা বোধ করছে। আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা বিধান করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পীর সাহেব চরমোনাই।